বৃহস্পতিবার জাতীয় সংসদের ৪৯ জন সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটি নিষ্পত্তি করবেন তারা। এদিকে ভোট গ্রহণের তারিখ ১২ মে থাকলেও ৫০ জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে কমিশন। যে কয়টি শূন্য পদ রয়েছে, যে কয়টি পদের জন্য ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ার কারণে আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের ১২(২) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে ৪৯ জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। বৈধ যে ৪৯ জন ছিলেন, বিএনপি এবং তার জোটের পক্ষ থেকে ৩৬ জন এবং জামাতে ইসলামী এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে যে ১২ জনের তালিকা যেটা বৈধ প্রকাশ করা হয়েছিল এবং স্বতন্ত্র জোটের পক্ষ থেকে যে একজন যে তালিকা ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি, সেইটা আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের ১২(২) ধারা মোতাবেক আগামীকাল গেজেট করব।